এই ভিডিওটা দেখে কি আপনি অবাক হচ্ছেন যে একটা মানুষকে এতগুলো মানুষ কেন জুতোর মালা পরাচ্ছে? শুধু পরায়নি, একটু পরে দেখতে পারবেন যে তাকে বাজার ঘাটে রাস্তাঘাটে হাঁটাচ্ছে মানুষের সামনে। কিন্তু কেন? প্রথমে আমি যখন দেখেছিলাম তখন আমার কাছে ব্যক্তিগতভাবে বিরক্ত লেগেছে যে আসলে তাকে জুতোর মালা পরাচ্ছে কেন। যখন আসল ঘটনা জানতে পারলাম তখন মনে হচ্ছে যে আমিও যদি সেখানে থাকতাম আমিও ওকে দুইটা থাপ্পড় দিয়ে জুতার মালা পরাতাম, আমার নিজের জুতা খুলে দিয়ে দিতাম। কিন্তু কি কারণে? দেখেন, বর্তমান দেশের পরিস্থিতি এমন একটা অবস্থা, কুমিল্লা বলেন, তারপর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী বন্যায় ভেসে গিয়েছে। সেখানে কিন্তু সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সেখানে ত্রাণ দিচ্ছে, যে যেভাবে পারছে সহযোগিতা করতেছে, কম পারুক বেশি পারুক, বা কেউ বাহির থেকে এনে কারো মাধ্যমে সেখানে ত্রাণ দিচ্ছে। যাই হোক, সকলে দলমত নির্বিশেষে সেখানে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সর্বোপরি সর্বোচ্চ সহযোগিতা করতেছে আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। অর্থাৎ হাজার হাজার মানুষ সেখানে ডোনেশন করেছে, লক্ষ লক্ষ বাহির থেকে মানুষ সেখানে ডোনেশন করেছে। ইতিমধ্যে তারা কিন্তু 100 কোটি টাকা ডোনেশন ছাড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তারা কিন্তু সর্বোচ্চ তাদের এই ডোনেশন দেখার জন্য ফিলিস্তিন থেকে কিন্তু রাষ্ট্রদূত এসেছে এবং আমাদের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সেও কিন্তু সেখানে দেখতে গিয়েছে যে আস-সুন্নাহ ফাউন্ডেশন এত বড় পরিকল্পনা কিভাবে চলতেছে। যাই হোক দর্শক, সে যত মানুষ সেখানে দেখতে গিয়েছে সকলেই এটা দেখে মুগ্ধ হয়েছে, কিন্তু সেটা শুধু টুপিওয়ালারা। এখন আমার প্রশ্ন হচ্ছে, বন্যার সাথে এই ব্যক্তির জুতার মালার সাথে সম্পর্ক কি? এটা হচ্ছে আপনাদেরও প্রশ্ন, আমারও প্রশ্ন। এটা হচ্ছে যে এই ব্যক্তিটা গত রাতে ফেসবুকের ভিতরে এমন কিছু কথা বলেছে, এমন কিছু স্ট্যাটাস দিয়েছে শায়েখ আহমদুল্লাহর আস-সুন্নাহর বিরুদ্ধে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিরুদ্ধে এমন কিছু কটূক্তিমূলক কথা বলেছে। এই কথা বলার কারণে তাকে মানুষ জুতার মালা দিয়ে ঘুরাচ্ছে। যে দেখেন, একটা মানুষের খারাপও থাকতে পারে, ভালোও থাকতে পারে। মানুষ ফেরেশতা না, পয়গাম্বারদের শুধু ভুল নাই, মানুষ বলতে সকলের ভুল আছে। মানুষ ভুল করবে, সঠিক করবে, এটাই মানুষের স্বভাবজাত। এখন একটা মানুষ খারাপ থাকতে পারে, পরে ভালো হতে পারে, তার ভালোটা বলতে হবে আপনার। একটা মানুষ যদি খারাপ থেকে ভালো হয়, ভালোটা বলতে হবে। আবার যদি দেখা যায় ভালো থেকে খারাপ হয়, তখন তার ভালো গুণ বলতে হবে, তারপরে খারাপ গুণ বলতে হবে। যাই হোক, যাতে করে সে ভালো হতে পারে। আহমদুল্লাহ সাহেব তার যে কোনো ভুল নাই সেটা বলবো না, কিন্তু বর্তমান জামানায়, বর্তমান অবস্থার প্রেক্ষিতে আহমদুল্লাহ সাহেব কিন্তু বড় একটা উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে। তাকে নিয়ে কটূক্তি করা, তাকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা কোনো মুসলমানের শোভা পায় না। ঠিক আছে? তো আমি সেটাই বলতে চাচ্ছি, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যার্থদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, ইতিপূর্বে কোনো ফাউন্ডেশন, কোনো সংস্থা এভাবে ব্যাপক আকারে ধারণ কখনো আমি দেখিনি। আপনারা মনে হয় না দেখেছেন। যাই হোক, কিন্তু সে এখন ভালো কাজ করতেছে, তাকে নিয়ে কেনই বা আমি কটূক্তি করব? সে এখন ভালো কাজ করতেছে, তাকে নিয়ে ভালো বিষয় কথা বলবো, আমি কেন কটূক্তি করব? দেখেন, আহমদুল্লাহ সাহেবের এই কাজটা কিন্তু, এই কাজটার বিষয় নিয়ে কিন্তু সারা পৃথিবীর মানুষ তার উপরে মুগ্ধ। এমনিই তো সে জনপ্রিয়তা আগেই, তারপরও এই কাজটার পরে আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে, আরো বেশি মুগ্ধ হয়েছে। যারা তাকে নিয়ে কটূক্তি করতো, এমন কিছু মানুষ এই কাজগুলো দেখে তাকে আরো আপন করে নিয়েছে। তাকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে আজকে জুতার মালা দিয়ে ঘোরাচ্ছে। দেখে, যাকে ঘোরাচ্ছে সে কিন্তু একটা আম পাবলিক, অর্থাৎ একটা ছেলে, অল্প বয়সী, মুসলমান না হিন্দু সেটা আমি ভালো করে জানি না। যাই হোক, কিন্তু তোমার কি জ্ঞান আছে? তুমি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলো, একটা আলেমকে নিয়ে কথা বলার অনুমতি তোমার নাই, তুমি তো আহমদুল্লাহকে নিয়ে কি কথা বলবা? যাই হোক, আমরা যখনই কারোর বিরুদ্ধে কথা বলবো, কারো বিরুদ্ধে সমালোচনা করব, তখন দেখব যে আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার স্ট্যাটাস বা আমার থেকে সে ঊর্ধ্বে কিনা। এই বিষয়টা যখন আপনি চিন্তা করবেন, তখন দেখবেন যে ওই ব্যক্তির নামে আপনার ভিতর থেকে কোনো খারাপ মন্তব্য আসবে না। মনে করবেন যে তার থেকে নিচে আমি তাকে নিয়ে কিভাবে বাজে মন্তব্য করি। যাই হোক দর্শক, এই ব্যক্তিটা এই স্ট্যাটাসের কারণে ওই জায়গার জনগণ তাকে ধরে জুতার মালা দিয়ে ঘোরাচ্ছে। এখন এই ভিডিওটা দেখার পরে আমারও মন চাইছে যে আমিও তাকে জুতার মালা দিয়ে ঘুরাই। এখন আপনাদের মন কি চেয়েছে সেটা আমি জানি না। প্রথমে হয়তোবা আমার মতন আপনাদের মন চাচ্ছে, এখন ভিডিওটা দেখার পরে হয়তোবা আপনাদের চিন্তাধারা পাল্টে গিয়েছে। যাই হোক, আপনাদের চিন্তাধারা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।